আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই আমরা কোরআন তাদাব্বুরের কথা বলি, দারসুল কোরআন হবে, কোরআনের তর্জমা পড়া হবে, কোরআনের মেসেজ গুলো জানার বোঝার চেষ্টা করা হবে, তখনই একটা প্রশ্ন আসে যে আমি তো সাধারণ মানুষ ভাই, আমি তো আলিম না, আমি তো ইসলামী শরিয়ার পলিসি মেকিং এর জায়গার কোনো মানুষ না, তাহলে আমি কি তাদাব্বুর করতে পারবো কিনা। আমরা এরকমও শুনেছি, এক সময় আলোচনা হতো যে আলেম ছাড়া আর কারো তর্জমা পড়া ঠিক না, গোমরা হবে, এই সেই বা ভুল ভ্রান্তি নানান কথা। কিন্তু এই কথাগুলো আসলে কতটুকু সঠিক? তাফসিরে মারিফুল কোরআন নামে একটা তাফসিরের কিতাব আছে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তাফসিরে মারিফুল কোরআনে দ্বিতীয় খণ্ড 488 নম্বর পৃষ্ঠা। তো সূরা নিসার 82 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে হুজুর এই বিষয়ে অনেক কথা বলেছেন। তো সেখানে তিনি এই কথাটা খুব স্পষ্ট লিখেছেন যে প্রতিটি মানুষ কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করুক, এটাই কোরআনের দাবি। সবার জন্য এটা, সবাই জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সুতরাং এই কথা মনে করা ঠিক নয় যে কোরআন মাজিদের আয়াত সমূহে চিন্তা ভাবনা করা শুধু ইমাম ও মুস্তাহিদ বা বড় বড় আলিম কাজ। অবশ্য জ্ঞান ও প্রজ্ঞার পর্যায়ের মতোই চিন্তা ভাবনারও বিভিন্ন পর্যায়ে আছে। হ্যাঁ, এটা তো বাস্তব সত্য যে মুস্তাহিদ যেভাবে চিন্তা করবেন বা তিনি চিন্তা করে যেই ফলাফলে পৌঁছাতে পারবেন, আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষরা হয়তো ওই পর্যায়ে চিন্তা করতে পারবো না বা ওই ফলাফলে পৌঁছাতে পারবো না। এটা ঠিক। কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা চিন্তাই করতে পারবো না বা আমরা এটা বোঝার চেষ্টাই করতে পারবো না। এরপরে তিনি লিখেছেন যে সাধারণ মানুষ যখন নিজের ভাষায় কোরআন মাজিদের তর্জমা ও তাফসির পড়বে এবং চিন্তা ভাবনা করবে, তখন তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, ভালোবাসা, আখিরাতের ফিকির এগুলো তৈরি হবে। আর এগুলোই হচ্ছে সফলতার চাবিকাঠি। তো আমি যদি শুরুতেই কথা বলি যে শুধু আলেমরা পড়বে আর কারো পড়ার দরকার নাই, তাহলে তো এই যে নিজের ভাষায় কোরআন বোঝার যে আহ এটার যে অন্তরে একটা প্রভাব, এই প্রভাব থেকে তো আমি পুরা উম্মতকে আসলে বঞ্চিত করে দিচ্ছি। তবে এটাও মনে রাখার প্রয়োজন আছে যে বিভিন্ন বিভ্রান্তি থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের উচিত কোনো আলিমের কাছে অল্প অল্প করে পাঠ করা। তো এটার সুযোগ না হলে কোনো নির্ভরযোগ্য তাফসিরের কিতাব কোনো আলিমের কাছ থেকে জেনে নেওয়া, এরপরে সেই কিতাবের আলোকে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, এবং কোথাও কোনো সন্দেহ ও সংশয় তৈরি হলে নিজের বিদ্যা বুদ্ধি বিবেক দ্বারা উত্তর খোঁজার চেষ্টা না করে বিজ্ঞ আলিমের কাছ থেকে উত্তরটা জেনে নিবে বা সমস্যা সমাধান করে নিবে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে কোরআনুল কারীম আপনি আমি আমাদের সবার জন্য এসেছে। আমরা সবাই এখান থেকে তাদাব্বুর করব, আমরা সবাই এটা বোঝার চেষ্টা করব, এবং আমরা সবাই এটার হেদায়েতকে নিজের ভাষায় নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করব। হ্যাঁ, যেখানে সমস্যা হবে, সন্দেহ জাগবে, সেখানে ইনশাআল্লাহ আমরা আলিমদের সাথে পরামর্শ করে নিব, নির্ভরযোগ্য তাফসিরের কিতাবগুলো দেখে নিব।